ঠিক আছে ভাই, তাহলে ক্লাস শুরু করি। গতকালকে তো ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার শেষ করছি না? কে কে আসছে ক্লাসে? কয়জন আছে? 8 জন আছে না? 9 জন আছে, যাই হোক। ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার গতকালকে শেষ করছি। আজকে আমরা ডিপেন্ডেন্ট সোর্স করব। আজকে ডিসি সার্কিটের মানে রেজোনেন্স বইয়ের শেষ ক্লাস, রেজোনেন্স বইয়ের ডিসি সার্কিটের শেষ ক্লাস। তারপর আমরা শীট করব। আজকে যদি ডিপেন্ডেন্ট সোর্স শেষ করে যদি সময় পাই তাহলে শীটটা ধরবো, ঠিক আছে? আসলে ডিপেন্ডেন্ট সোর্স মূলত কঠিন কোনো কিছু না। আর শোভন ভাই, আমার কথা ঠিকঠাক শোনা যাচ্ছে? হ্যাঁ ভাইয়া, ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, তাহলে ক্লাস স্টার্ট করে দিলাম, ঠিক আছে ভাই? ডিপেন্ডেন্ট সোর্স, ডিপেন্ডেন্ট সোর্স বলতে কি, যে সোর্সটা অন্য কোনো কিছুর উপরে কি করবে, নির্ভর করবে। ডিপেন্ডেন্ট সোর্স কি, যে সোর্সটা অন্য কোনো কিছুর উপরে নির্ভর করবে। আর ইন্ডিপেন্ডেন্ট সোর্স কি, যে কারোর উপরে নির্ভরশীল না, মানে স্বাধীন সোর্স। ইন্ডিপেন্ডেন্ট সোর্সগুলো কেমন, এই যে কত দেওয়া থাকে, সাপোজ 5 ভোল্টেজ, অথবা এই যে ইন্ডিপেন্ডেন্ট সোর্স সাপোজ কত 2 অ্যাম্পিয়ার, এগুলোকে কি বলে, ইন্ডিপেন্ডেন্ট সোর্স। আর ডিপেন্ডেন্ট সোর্স কাকে বলে, ডিপেন্ডেন্ট সোর্স অন্য কারোর উপর নির্ভর করবে। কিন্তু দেখেন এর মানটাও কারোর উপর নির্ভর করছে না। ডিরেক্ট বলে দিচ্ছে কত, 5 ভোল্ট, ডিরেক্ট বলে দিচ্ছে কত, 5 ভোল্ট, ঠিক আছে? তারপরে 1 মিনিট, হ্যাঁ, তারপরে এই 2 অ্যাম্পিয়ার এর মানও কিন্তু কারোর উপর, এই সোর্সের মান কারোর উপর নির্ভর করছে না, ডিরেক্ট দিয়ে দিচ্ছে কত, 2 অ্যাম্পিয়ার। তাহলে এটাও কি স্বাধীন, এটাও কি স্বাধীন, এজন্য একে কি বলা হয়, ইন্ডিপেন্ডেন্ট সোর্স। আর ডিপেন্ডেন্ট সোর্স কি, যে সোর্সের মানটা, যে সোর্সের মানটা অন্য কোনো সোর্সের অথবা অন্য কোনো লোডের অথবা অন্য কোনো জায়গার উপরে কি করবে, নির্ভর করবে। অর্থাৎ অন্য কোনো জায়গা যদি পরিবর্তন হয় তাহলে ওই সোর্সটা কি হবে, পরিবর্তন হবে। এটাই বলে কি ডিপেন্ডেন্ট সোর্স। আমার কঠিন কোনো কিছু না, একদম ইজি জিনিস। এইটুকুই হচ্ছে কথা, এই বেসিক কথা ছিল এইটুকুই, আর কোনো বেসিক কথা না। আমরা ম্যাথে চলে যাবো, তাহলে বুঝতে পারবে। এই বেসিক কথা জাস্ট এইটুকুই ছিল, ঠিক আছে? দেখেন 1 নম্বর ম্যাথটাই দেখেন, নতুন বইয়ে 1 নম্বর ম্যাথটাই দেখেন। নতুন বইয়ে 1 নম্বর ম্যাথ কি বলছি এখানে, যে একটি সার্কিট দিছে, যেহেতু জায়গা অনেক আছে, মাঝখানে আঁকাই এবং বড় করে আঁকাই। একটা সার্কিট দিছে, এটা কত, 2 ওহম। কারেন্টের মধ্যে কত যাচ্ছে, I2। তারপরে কারেন্টের মধ্যে কত যাচ্ছে, I1। কারেন্টের মধ্যে কত যাচ্ছে, 2 অ্যাম্পিয়ার, সরি এটা 2 অ্যাম্পিয়ার। এটা ওহম কত, 3 ওহম। হ্যাঁ, তারপরে এখানে কি দিয়েছে, এটা প্লাস এটা মাইনাস দিয়েছে কত, 4 ভোল্টেজ। এটা এই যে ডিরেকশন বলতেছি, 1 মিনিট, 4 কি I1। এই সার্কিট আমাদের কি বলছে, যে ফাইন্ড আউট কি V I1 I2 V I1 I2, ঠিক আছে? এবং কি এই যে ইন্ডিপেন্ডেন্ট সোর্সের কারেন্ট অর্থাৎ 4I1, অর্থাৎ কি 4I1 সমান কত ওয়াট বলছে, তাই না? এখন আমরা বইটা রাখি। এখন বলছে এটা সার্কিট, এটা সার্কিট দিয়ে দেখেন, এটাকে বলে কি ডিপেন্ডেন্ট সোর্স। এরকম যদি চতুর্থ বুঝার কিছু থাকে তাহলে সেটা কি বলবো, ডিপেন্ডেন্ট সোর্স। এখন কথা হচ্ছে ভাই, এটা ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স না ভোল্টেজ সোর্স, বুঝবো কি আমরা, এটা ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স না ভোল্টেজ সোর্স? দেখেন, যদি কারেন্ট সোর্স হয় তাহলে অবশ্যই কি থাকবে, মাঝখানে তীর চিহ্ন থাকবে। আর যদি কারেন্ট সোর্স না হয় তাহলে মাঝখানে তীর চিহ্ন থাকবে না, ঠিক আছে? তাহলে অর্থাৎ এই ডিরেকশন দেওয়া থাকবে। তাহলে আমরা বুঝলাম এটা কি কারেন্ট সোর্স, এটা কি কারেন্ট ডিপেন্ডেন্ট সোর্স। তাহলে এই ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্সের মান কত বলছে, 4I1। এই কারেন্ট সোর্সে কত এম্পিয়ার কারেন্ট প্রবাহিত হবে, 4I1 সাপ্লাই দিবে। কত সাপ্লাই দিবে, 4I1। 4I1 বলতে কি, এই যে I1 কোনটা, এই যে I1। এই I1 কোনটা, এই শাখার কারেন্ট। I1টা কোনটা, এই শাখার কারেন্ট। অর্থাৎ এই I1 এর নির্ভর করতে, এই I1 এর উপর নির্ভর করতেছে কি, এই যে এই সোর্সটা, এই কারেন্ট সোর্সটা। কেন না, কারণ এই I1 এই শাখার কারেন্ট যদি পরিবর্তন হয় তাহলে কারেন্ট সোর্সও পরিবর্তন হয়ে যাবে। এই শাখার কারেন্ট যদি স্থির থাকে তাহলে কারেন্ট সোর্সের কারেন্ট স্থির থাকবে। এই জন্য এই কারেন্টটা এর উপরে নির্ভর করতেছে, বিধায়কে কি বলে, ডিপেন্ডেন্ট সোর্স। কি বলে, ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স, ঠিক আছে? তাহলে এখন কি বলছি, যে এটা পরিবর্তন হলে এটা পরিবর্তন হবে। তার আবারও বলতেছি, এই দ্বারা কি বোঝাচ্ছে, যে এখানকার 4 গুণ কারেন্ট, কারেন্ট সোর্সের কত বলছে, এই শাখার 4 গুণ কারেন্ট হচ্ছে কি কারেন্ট সোর্সের। সবাই সার্কিটটা কি বুঝতে পারছি ভাই? শোভন ভাই সার্কিট বুঝছি? হ্যাঁ ভাই, বুঝছি। হ্যাঁ ভাই। ইমরান আসো ভাই।
হ্যাঁ ভাই আসি। ওই এটা কি কি ধরনের সোর্স এটা ভাই? এটা হচ্ছে বলো ভাই, বলো কি বললা? কথা কি আমার বোঝা যাচ্ছে? একটু আস্তে আস্তে আসতেছে, একটু ঘ্যার ঘ্যার করতেছে, একটু লাউডলি বলো। ও, এটা কি ধরনের সোর্স ভাই? এটা কি কারেন্ট কন্ট্রোল কারেন্ট সোর্স নাকি? না, ও তুমি মাত্র আসলা মনে হয় না? না না, প্রথমে আসছে আমি। এটা হচ্ছে ডিপেন্ডেন্ট সোর্স। এটা কি সোর্স? ডিপেন্ড। প্রত্যেকটা ডিপেন্ডেন্ট সোর্সের তোমার এরকম আকারে কি থাকবে? সাইন থাকবে, এরকম আকারে সাইন থাকবে। এখন এই যে এটা কি ডিপেন্ডেন্ট সোর্স, এটা কারেন্ট সোর্স হবে না ভোল্টেজ সোর্স হবে? আমরা সেটা দেখবো যে এর মধ্যে যদি অবশ্যই কারেন্ট ডিরেকশনটা থাকে সেটা হবে কি কারেন্ট সোর্স, আর যদি কারেন্ট ডিরেকশন না থাকে সেটা হবে কি ভোল্টেজ সোর্স। ডিপেন্ডেন্ট সোর্সের সাইনটা কেমন হবে? এমন হবে। ডিপেন্ডেন্ট সোর্সের সাইনটা কেমন হবে? এমন হবে। যদি এমন কোথাও দেখি তাহলে সেটা কি বুঝবো? ডিপেন্ডেন্ট সোর্স। এইবার ডিপেন্ডেন্ট সোর্স তো দুইটা, একটা কারেন্ট সোর্স একটা কি ভোল্টেজ সোর্স। তাহলে যদি যদি কারেন্ট ডিরেকশন দেওয়া থাকে তাহলে বুঝবো কারেন্ট সোর্স, কারেন্ট ডিরেকশন দেওয়া না থাকলে বুঝবো কি ভোল্টেজ সোর্স। তাহলে বুঝলাম কি এটা ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স। হৃদয়, ইমরান, বুঝছো ভাই? হ্যাঁ ভাই বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এবার দেখো এমন কেউ আছে, এমন কেউ আছে যে সার্কিটটা বুঝি নাই, এমন কেউ আছে? ভাইয়া বই একটা বিষয় দেয়া আছে, সেটা হলো কারেন্ট কন্ট্রোল কারেন্ট সোর্স আর হচ্ছে কারেন্ট কন্ট্রোল ভোল্টেজ সোর্স। ইমরান ভাইয়া এটাই জিজ্ঞেস করছে যে আসলে এটা কোনটা হবে, মানে চারটা দেয়া আছে আর কি বই। আসলে দেখো কারেন্ট কন্ট্রোল কারেন্ট সোর্স, এখানে আমাদের কারেন্ট কন্ট্রোল কারেন্ট সোর্স না কারেন্ট কন্ট্রোল ভোল্টেজ সোর্স, তারপরে ভোল্টেজ কন্ট্রোল ভোল্টেজ সোর্স, এরকম আমাদের ম্যাথে কোনো কিছু চাবে না। এজন্য তোমাদের এই দিকে আমরা আগাচ্ছি না, ঠিক আছে? আমাদের সবসময় কি বলবে যে এই ডিপেন্ডেন্ট সোর্সের কারেন্ট কত, তারপরে অথবা এই ডিপেন্ডেন্ট সোর্সের ভোল্টেজ কত, অথবা এই সোর্সের কি ওই নাম কি যেন পাওয়ার কত, এই তিনটা জিনিস চাবে। তোমাকে প্রশ্ন দিয়ে কখনো এটা বলবে না ভাই এটা কি কি ধরনের সোর্স, এটা কি ধরনের কারেন্ট কন্ট্রোল কারেন্ট সোর্স না কারেন্ট কন্ট্রোল ভোল্টেজ সোর্স নাকি ওই কি জানো আরো কি আছে, হ্যাঁ ভোল্টেজ কন্ট্রোল কারেন্ট সোর্স। এগুলো প্রশ্ন কখনো চাইবে না, ঠিক আছে? প্রশ্ন এগুলো কখনো চাইবে না। তাই আমরা ওইদিকে না যাই, আমাদের ডিপেন্ডেন্ট সোর্সের ভিতরে আমাদের তেমন কিছু নাই, তাই আমরা বেশি ডিপে যাব না। জাস্ট এখানে যেগুলো ম্যাথগুলো আছে এইগুলা এবং এর রিলেটেড এর সাথে ছোট ছোট যে ম্যাথগুলো আছে সেগুলো যাব, এগুলো আমাদের কখনো আসে না। তারপরে ইমরান তুমি কারেন্ট কন্ট্রোল কারেন্ট সোর্স না কারেন্ট কন্ট্রোল ভোল্টেজ সোর্স এগুলো যদি জানার খুবই আগ্রহ থাকে, দেখো বইতে প্রত্যেকটা প্রতীক আকারে দিয়ে দিছে, ঠিক আছে? বইতে প্রত্যেকটা প্রতীক আকারে দিয়ে দিছে। এগুলো আমাদের কখনো আসে না যে কারেন্ট সোর্স কারেন্ট কন্ট্রোল না ভোল্টেজ কন্ট্রোল, এগুলো কখনো আসে না। তারপরে দেখো এই যে চারটা হয় কারেন্ট কন্ট্রোল ভোল্টেজ কন্ট্রোল কারেন্ট সোর্স ভোল্টেজ সোর্স, এই চার ধরনের হয়। এখানে প্রতীক আকারে ওরা দিয়ে দিছে, তুমি এটা একটু দেখে নিও। হ্যাঁ ইমরান? হ্যাঁ ভাই ঠিক আছে। তো প্রথমে দিয়ে দিছি, এইগুলো আমি দেখছি, ঠিক আছে? এই ইংলিশ বই তো প্রচুর দেখছি, এইগুলা কখনো বলে নাই, ঠিক আছে? শুধু বলে এই এর সোর্সের কারেন্ট ভোল্টেজ পাওয়ার কত, এটাও বলে নাই। ম্যাক্সিমাম জায়গায় শুধু বলছে সার্কিটের অমুক জায়গায় কারেন্ট কত বা অমুক জায়গায় ভোল্টেজ কত, আমাদের এগুলাই যাবে। তারপরে যদি এখানে কখনো কারেন্ট বা ভোল্টেজ আমরা পারবো তো, এখানে যেটা মান থাকবে সেটাই থাকবে। কিন্তু এটা মানে কি কন্ট্রোল করতেছে এটা আমাদের কখনো আসে না, ঠিক আছে? তারপরেও অবশ্যই তুমি যারা প্রশ্ন করছো অবশ্যই জানার দরকার আছে, আসুক বা না আসুক আমার জানার আগ্রহ আছে, ঠিক আছে? তোমার জানার আগ্রহ কিন্তু সমস্যা নেই। এখানে দেখো প্রত্যেকটা প্রতীক এখানে দিয়ে দিছে। আমি ওইদিকে গেলাম না, কারণ এগুলো আমাদের কি অত ওইগুলো আমাদের লাগে না, সেই জন্য আমি গেলাম না। দেখো প্রত্যেকটা দিয়েছে, প্রথম যেমন দিয়েছে কারেন্ট কন্ট্রোল কারেন্ট সোর্স, তারপর দিয়েছে দেখো ভোল্টেজ কন্ট্রোল কারেন্ট সোর্স, এগুলো দিয়ে দিছি। তা আমরা ওইদিকে না যাই, ওইদিকে আমাদের লাগবে না। তারপরে তুমি ওখানে প্রতীকগুলো আছে ওইগুলো সবাই ওই প্রতীকগুলো দেখলে বুঝতে পারবা কোনটা কোন কন্ট্রোল, ঠিক আছে? তাহলে এখন আমরা যাবো, দেখো এটা একটা নোড, এটাও নোড এটাও নোড, তিনটা কি শর্ট নোড না, একই নোড না? সাপোজ যদি এটা এ নোড হয় তাহলে এটাও এ নোড এটাও এ নোড এটাও এ নোড এটাও এ নোড। তাহলে এখন যদি বলি যে এ নোডে কি কেসিএল, এ নোডে কি দিই কেসিএল, তাহলে আগত সমান কি হবে? নির্গত। আগত সমান কি হবে? নির্গত। আসতেছে কি 2, এবার আর কি আসতেছে 4i, আর কি আসতেছে 4i1, যাচ্ছে কে i1 আর কে যাচ্ছে i2। দেখো এই নোডে কি আসতেছে 2i, আবার কে আসতেছে 4i, যাচ্ছে কে i1 যাচ্ছে কে i2। তাহলে এটা দিয়ে দিছি, তাহলে 2 যোগ 4 গুণন i1। দেখো তো i1 সমান সমান এখানে লিখতে পারি না ভোল্টেজ প্যারালালে কি থাকে ভোল্টেজ সমান, তাহলে এখানে যে ভোল্টেজ এখানেও সেই ভোল্টেজ এখানেও সেই ভোল্টেজ এখানেও সেই ভোল্টেজ, ভোল্টেজগুলো কি সব সেম না প্যারালালে? তাহলে এখানে
লিখতে পারেন I1 বলতে এখানকার কারেন্ট কি যে V/3 এটা লিখতে পারি। আবার I2 সমান সমান কি লিখতে পারি, এখানেও সেম ভোল্টেজ, তাহলে কত লিখতে পারি V/2 লিখতে পারি। তাহলে কি হচ্ছে V/3 ইকুয়াল টু আবার V/3 যোগ V বাই কত 2, তাহলে এখানে আমাদের V সমান সমান কত বের হলো -4 ভোল্টেজ। V সমান কত -4 ভোল্টেজ, এটা আমাদের একটা অ্যানসার। তারপরে কি I1 কি লিখছিলাম এই যে -4 বাই কত 3, এটা একটা অ্যানসার অ্যাম্পিয়ার। তারপর I2 কি লিখছিলাম -4 বাই কত 2, এটা একটা অ্যানসার অ্যাম্পিয়ার। আর I1 I2 এবং কি বলছে এই ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্সের কি মান বের করতে বলছে। তাহলে এর মানটা কত 4I1, তাহলে I1 টা কত পাইছি ওখানে 4 গুণন I1 কত পাইছি -4 বাই কত 3, এটা আমাদের কি এটা অ্যাম্পিয়ার। দেখো তো ম্যাথে কারো কোনো সমস্যা আছে কিনা? শোভন ভাই হ্যাঁ ভাই। বুঝছেন ম্যাথটা বুঝছেন? হ্যাঁ ভাই বুঝছি ভাইয়া। ইমরান আচ্ছা বুঝছো? ভাই তার মানে হচ্ছে আমার ডিপেন্ডেন্ট সোর্সের ওটা বাদ থাকবে, যেটা ডিপেন্ডেন্ট সোর্স ওটা কি বাদ থাকবে না? ডিপেন্ডেন্ট সোর্স বাদ থাকবে মানে? এখন তো আমি প্রথমে ক্যালকুলেশন হিসাব করার সময় ডিপেন্ডেন্ট সোর্সের ওটা তো হিসাব করি নাই। কেন এই যে হিসাব করছি এই যে 4I1 ডিপেন্ডেন্ট সোর্সে যে কারেন্ট আসছে কত 4I1, এই যে 4I1 হিসাব করছি এই যে। আচ্ছা ওকে ভাইয়া বুঝছি। ইমরান বুঝছো? হ্যাঁ ভাই। হাবিব আছো? ভাইয়া জি ভাই, ভোল্টেজের মান মাইনাস হওয়ার কারণে পরবর্তী ওখানে মাইনাস দিলাম, তাই না? বলো ভাই বলো, প্রান্ত বলো। মানে ভোল্টেজের মান আমাদের মাইনাস আসার কারণে ওখানে মাইনাস বসালাম I1 এবং I2। হ্যাঁ এগুলো মাইনাস জি ঠিক আছে। তাহলে আমি এটা মুছে দিলাম। এটা আসলে কঠিন কোনো কিছু না, অন্য কোনো এক্সট্রা কোনো ল নাই, কঠিন কোনো কিছু না। তাহলে এটা মুছে দিলাম। হ্যাঁ দেখো এবার আমরা যাব, দেখ এবার 2 নম্বরটা তোমরা পারবা। আমরা একটু যাব হচ্ছে 3 নম্বরে। একটু কোথায় যাব 3 নম্বরে, এটা কেভিএল এ যাব। ইয়া ভাই, বলো ভাই। এই যে 2 নম্বরে এখানে হচ্ছে কারেন্ট সোর্স দিয়ে ভোল্টেজ দিছে আবার 4V। আচ্ছা 2 নম্বর পড়ে দিই, বুঝতে পারছি। আচ্ছা দেখো এই নোটটা সাপোজ এই নোট। আচ্ছা এবার দেখো ইংরেজি যে প্রশ্ন ছিল ভাই, এখানে কারেন্ট সোর্স দিয়ে 4V দিয়ে অর্থ কি? আসলে 4V বলতে 4 ভোল্ট বলি নাই, বলছে এই কারেন্ট সোর্সের মান হবে ভোল্টেজের কত গুণ 4 গুণ। কোন ভোল্টেজের? প্যারালাল ভোল্টেজ সমান না, তাহলে এখানে যে ভোল্টেজ হবে এখানে সেই ভোল্টেজ হবে, এই সব ভোল্টেজের কত গুণ হবে 4 গুণ হবে। এই কারেন্ট কত হবে এই সব ভোল্টেজের কত গুণ 4 গুণ, এইটা বুঝাইছে। দেখো যখন করেই ফেলছি তখন একবারে করে দিই, দ্রুত করে দিই তাহলে বুঝবা। এই নোডে কি কেসিএল, এই নোডে কি কেসিএল। তাহলে আগত কে 2, আগত আর কেউ আসতেছে, হ্যাঁ আবার কেউ আসতেছে 4V, কে আসতেছে 4V। আগত সমান নির্গত কে I1 যোগ কত I2, তাহলে 2 যোগ 4 কি V ইকুয়াল টু I1 মানে কি প্যারালাল ভোল্টেজ সমান, এখানেও যে ভোল্টেজ এখানেও সেই ভোল্টেজ এখানেও সেই ভোল্টেজ, তাহলে কত হচ্ছে V/3। I2 কত
V বাই 6 এখানকার কারেন্ট সমান কি এখানকার ভোল্টেজ ভাগ এখানকার কি রোধ, তাহলে এখান থেকে আমরা V পেয়ে গেলাম, তাহলে V পেয়ে গেলে এখন বাকিটা পেয়ে যাব। ইমরান বুঝছো এবার? হ্যাঁ ভাই, ওই ওখানে তাহলে হচ্ছে ওই ভোল্টেজটাকে নিয়ে কেভিএল করা লাগবে। হ্যাঁ এখানে আসলে 4 ভোল্টেজ এটা বোঝাই নাই, বলছে যে যে ভোল্টেজ মান পাবো এই সার্কিটে সেই ভোল্টেজের কত গুণ হবে, 4 গুণ হবে কে এখানকার কারেন্ট, সেটা বুঝাইছে। বুঝছো ভাই? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। আচ্ছা বুঝে দিলাম। তাহলে এমন কেউ আছে যে বুঝি নাই? এর হৃদয় আসছো আজকে? জি ভাই আছি। আব্দুল্লাহ, আব্দুল্লাহ আছো? আচ্ছা আব্দুল্লাহ বলে নাই। আচ্ছা দেখো কেসিএল দুইটা দেখলাম, এবার এটা কেভিএল, কেভিএল এ চলে যাই। আচ্ছা ওর থেকে ভালো হয় এক্সারসাইজ কেভিএল করে দিই, মানে সেম হলে এক্সারসাইজ করে দিই, মানে উদাহরণ তো করাই আছে, এক্সারসাইজ করে দিলে তাহলে সুবিধা হবে। দেখো 2 নম্বর এক্সারসাইজ, 2 নম্বর, এটা একটু মন দিয়ে দেখবা সবাই। ফোর আই ভি মাইনাস প্লাস তারপর কত 2 ওহম, কারণ এইদিকে যাচ্ছে V1 V2 4 ওহম 6 ভোল্টেজ। এই তো আমাদের এইটুকু আছে, আর কোনো কিছু নাই। তাহলে দেখো এখানে ডিপেন্ডেন্ট সোর্স কোনটা, এইটা, এটা কি ডিপেন্ডেন্ট সোর্স, ভোল্টেজ ডিপেন্ডেন্ট সোর্স। কারণ কি দেখো এর মধ্যে কোনো তীর নাই, কোনো কারেন্ট রিঅ্যাকশন নাই, তাহলে এটা কি ভোল্টেজ ডিপেন্ডেন্ট সোর্স। এই ভোল্টেজের মানটা কত হবে, 4i ভোল্টেজ। এই ভোল্টেজের মান কত হবে, 4i। বলছে 4i ভোল্টেজ, অর্থাৎ এর মানটা হবে কি 4i। i বলতে কি এই যে এখানকার কারেন্ট, কারেন্ট এখানে একটাই, সরি এখানে বলে দিছে i, এই যে i, এই আই, অর্থাৎ এই কারেন্টের, এই কারেন্ট সার্কিটে যে কারেন্ট ফ্লো হবে তার থেকে কত গুণ, 4 গুণ তার ভোল্টেজ, এই ডিপেন্ডেন্ট সোর্সের ভোল্টেজ। তাহলে এখন কি এই লুপে কি কেভিএল দিই, লুপে একটাই, লুপে কেভিএল দেখি 6, কারেন্ট যদি ঢুকতে তাহলে এটা প্লাস এটা মাইনাস, এটা প্লাস এটা মাইনাস, ঠিক আছে। ধরে 6 মাইনাস কি 2i, ঠিক আছে। তারপর কি প্লাস 4i, তারপর কি মাইনাস 4i সমান কি 0, 4i কেটে গেল, তাহলে 2 সমান কত, সরি i সমান কত 3, 3 পেয়ে গেলাম। এই যে একদম ইজি, বাদ বাকিগুলো নিজেরাই পারবা। ইজি না ইমরান? হ্যাঁ ভাইয়া, ওই এগুলো ইজি লাগতেছে। এখানে হচ্ছে ভাইয়া যখন এই ডিপেন্ডেন্ট সোর্স গুলো যখন থাকবে, যদি ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স হয় তাহলে আমরা কেভিএল দিয়ে মানে কেভিএল অ্যাপ্লাই করব, আর যদি কারেন্ট সোর্স হয় তাহলে কেসিএল অ্যাপ্লাই করব নাকি? আসলে ভোল্টেজ সোর্স হলেও তো কেসিএল অ্যাপ্লাই করা যায়, এখন আমাদের সার্কিটের উপর নির্ভর করবে। এটা কি, এটা লুপ না, তাহলে লুপে আমরা সলিউশন করতে হলে কেভিএলই তো দেই, লুপে কেভিএল দেই না। আর আগেরগুলো কি ছিল, নোড ছিল, প্রত্যেকটা কি একই নোড ছিল, সেজন্য কেসিএল দিছি। এখন বিভিন্ন সার্কিটে বিভিন্ন রকম দিতে হবে, যেমন সিরিজ সার্কিট অনুসারে করছো সেম। এখানে দেখো তুমি কি দেবা, এখানে সাপোজ আমি যদি নোডাল দাও, এখানে যদি আমি কি দাও নোডাল দাও, তাতেও অসুবিধা নেই, নোডাল দিও হবে, নোডাল দিও হবে, সমস্যা নেই। কেসিএল দাও, নোডাল দিও হবে, সমস্যা নেই। কিন্তু এইদিকে আর কেন যাওয়ার দরকার, এদিকে তো যাওয়ার দরকার নাই, কারণ এখানে সুন্দর একটা কেভিএল দিই। কেভিএল মূলত এখান থেকে কেভিএল দেবো, কারণ একটা পদ্ম লুপ আছে, তার লুপ তো না কেভিএল দিতেই পারে, সেজন্য কেভিএল দিস। তুমি নোডাল দাও, আবার মেশ দাও, মেশ মানেও তো আর কেভিএল, তুমি যা খুশি তাই দিতে পারো, কোনো সমস্যা নেই। আমি একদম বেসিক থেকে দেখাচ্ছি, তাই এটা কেভিএল দিয়ে দিচ্ছি। বুঝতে পারছো? এটা সার্কিট এখানে যদি করতে হবে। হ্যাঁ ভাই, এখানে যদি হচ্ছে এখানে যেহেতু ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স আছে, যদি এখানে ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্সের পরিবর্তে যদি ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স থাকতো তাহলে তো এখানে কেভিএল অ্যাপ্লাই করা যাইতো না নাকি? না, কারেন্ট সোর্স এরকম দেবে না, বুঝছো? কারণ কি সিরিজ সার্কিট তো ভিন্ন কারেন্ট প্রবাহিত হয় না। আচ্ছা দেখো, তাহলে এখন আমরা দেখো এখানে যতগুলো ম্যাথ আছে সবগুলো সলিউশন করলে আরো ডিপেন্ডেন্ট সোর্সে আরো করাবো ছোট ছোট ম্যাথ। এবার একটু দেখো
4 নম্বরটা একটু দেখাবো। কত নম্বর? দুইটা কেভিএল দিছি, দুইটা কেসিএল দিছি, দুইটা কেভিএল, 4 নম্বরটা। প্লাস মাইনাস 2vx b আউটপুট প্লাস মাইনাস 5 ওহম 35 ভোল্টেজ। শাহরিয়ার ভাই কি কাউসার ভাই আসছেন? কাউসার ভাই এই হচ্ছে আমাদের কি দেওয়া আছে 1 মিনিট 9 নম্বর কে কে আছে? হ্যাঁ কাউসার ভাই কথা শুনতে পান না আপনি? কাউসার ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই, ডাকতেছি কখন থেকে, মানে রিপ্লাই দিচ্ছেন না তো তাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা দেখেন নাই চেক দিলাম আপনি আসেন কিনা। আচ্ছা আমরা এখন ম্যাথে যাই। আচ্ছা ঠিক আছে, তাহলে একটা সার্কিট দেওয়া আছে। কি বলছে আমাদের, কি বের করতে বলছে এখানে, যে Vx এবং V আউটপুট, Vx সমান ওয়াট এবং V আউটপুট সমান কি ওয়াট। তাহলে দেখেন V আউটপুট মানে কি, সার্কিটের কারণে একটাই, তাহলে এটা V আউটপুট সমান কি, যে কারেন্ট গুণন কি এখানকার রেজিস্টর, তারপর Vx মানে কি, Vx বলতে কি বোঝাচ্ছে এখানে, Vx বলতে আর এখানে বলছে কত, এখানকার রেজিস্টর কত 10, কারেন্ট কত I, তাহলে অর্থাৎ I পাইলে আমরা এগুলা বের করে যাব, কি I পাইলে আমরা এগুলা বের করতে পারবো। তাহলে I এখন অবশ্যই পারবো, এটা কাজ তাহলে কি এখানে কেসিএল এটা কেভিএল দেব, যেহেতু একটা কি বদ্ধ সার্কিট, তাহলে কেভিএল দেই। 35 মাইনাস কত কত এখানে ভোল্টেজ কত, যে 10i, ভোল্টেজ কত 10i 10i, তাহলে Vx সমান এখানে কি পেলাম, এই যে Vx সমান আগে দেখছি কিন্তু, যে Vx সমান কত 10i, তাহলে তারপরে কি মাইনাস কত 2 গুণন Vx মানে কত 10i, এই যে Vx মানে এখানকার ভোল্টেজ মানে কি 10i, তাহলে এখানে কত 10i, তারপর কত মাইনাস কত এখানকার ভোল্টেজ কত 5i, কত 5i সমান কত 0, তাহলে এখান থেকে i সমান কত বের হলো আমাদের 5 দোকানে 10 25। এই ঠিক আছে তো, না না এটা ঠিক নাই এখানে, আচ্ছা এটা আমাদের তার সমস্যা নাই, এখানে কত হলো, এই তোমরা একটু দেখছো তো যে এখানে কি ছিল, প্রথমে মাইনাস পরে ছিল প্লাস, কিন্তু আমি এখানে কি দিছি মাইনাস দিছি, কেন, কারণ সবাই একটু দেখো এটা হচ্ছে কি কারেন্ট সোর্স, ভোল্টেজ সোর্স না, এখান থেকে কারেন্ট যাবে, তাহলে এটা ঢুকলে প্লাস বের হলে মাইনাস, এখানে আসবে, এখানে এসে আবার এখানে আসবে, এখানে কি হবে প্রথমে প্লাস এখানে মাইনাস, কিন্তু এখানে কেন উল্টায় দিছে, এখানে এই ভি আউট বলতে কি বোঝাচ্ছে, ভি আউট বলতে ভোল্ট মিটার বোঝাচ্ছে, যেটা উল্টায় সংযোগ করছে, কি সংযোগ করছে উল্টায় সংযোগ করছে, তাহলে ভোল্ট মিটার যেহেতু উল্টায় সংযোগ করছে অবশ্যই মান আসবে কি উল্টানো, অর্থাৎ কি নেগেটিভ মান আসবে, ঠিক আছে। কিন্তু আমরা যখন কেভিএল দেব তখন অবশ্যই কি করব, যে আমাদের সোর্স কারেন্ট ডিরেকশন অনুসারে দেব, এখানকার কি দেওয়া আছে সেই ডিরেকশন অনুসারে না, ঠিক আছে। এখানেও যদি উল্টানো থাকতো তারপর আমরা কি দিতাম, এই দিকেই দিতাম, ঠিক আছে। তাহলে আই সমান কত হচ্ছে আমাদের 35 ভাগ কত 20 35, তাই না, হ্যাঁ 35, তাহলে কত হচ্ছে আই সমান 1 এম্পিয়ার। তাহলে এখন কি বলছে Vx, তাহলে Vx সমান কত, Vx সমান কত 10 গুণন I অর্থাৎ 1 সমান কত ভোল্টেজ 10 ভোল্টেজ, তাহলে V আউটপুট কত, যেহেতু কি বলছে নেগেটিভ এটা, তাহলে কি মাইনাস কত 5 গুণন কত 1 সমান মাইনাস 5 ভোল্টেজ। দেখো তো এমন কেউ আছে যে ভাই এটা বোঝো নাই, ইয়া ভাইয়া এখানে তো একজন বলো, ইমরান বলো ভাই কি বলছিলাম, এখানে কারেন্ট ডিরেকশনের জন্য মাইনাস আসলো না, হ্যাঁ হ্যাঁ কারেন্ট ডিরেকশন আমরা কারেন্ট ডিরেকশন দেব, এই এখানকার কি ডিরেকশন দেওয়া আছে সেটা না, কারেন্ট অনুসারে ডিরেকশন দেব, কেভিএল দেব কারেন্ট অনুসারে ডিরেকশন। আর কেউ কোনো প্রশ্ন, ভাই একটু রিপ্লে দেন আচ্ছা ঠিক আছে। দেখেন 35 থেকে আমি আগে সার্কিটটা বোঝাই নেই, 35 থেকে কারেন্ট বের হচ্ছে, বেরের দিকে যাচ্ছে, রেজিস্টরে কারেন্ট ঢুকলে কি হয় প্লাস, তাহলে এখানে প্লাসই আছে, ঠিক আছে, বের হলে কি হয় মাইনাস,
আর এখানকার ডিরেকশন পরিবর্তন করা যাবে না, কারণ এটা কি সোর্স, আর সোর্সের ডিরেকশন কি অলওয়েজ যেটা থাকে সেটা থাকে, সোর্সের ডিরেকশন কখনো পরিবর্তন করা যায় না। তাহলে এটা প্লাস আছে, এটা মাইনাস, এটা অজমনি থাকবে। যদি এখানে মাইনাস এখানে প্লাস থাকতো তাও অমনি থাকতো, এটা চেঞ্জ করা যাইতো না। তাহলে রেজিস্টার ঢুকলে প্লাস, বের হলে মাইনাস, আবার এখানে আসবে, এখানে এসে কি আবার রেজিস্টার, তাহলে রেজিস্টারে কি কারেন্ট ঢুকলে কি হয় প্লাস, বের হলে কি হয় মাইনাস। তাহলে এটা প্লাস হবে, এইটা মাইনাস হবে, এটা প্লাস হবে, এইটা মাইনাস হবে। এখানে প্লাস মাইনাস যেটা সেটা ভোল্ট মিটারে প্লাস মাইনাস, এটা কিন্তু মূল কোনো প্লাস মাইনাস না, এটা ভোল্ট মিটারে প্লাস মাইনাস। যাক, এবারে যখন 35 থেকে আমরা কেভিএল দেব এখানে, তাহলে পরের চিহ্ন নিচ্ছি, প্লাস 35 মানে পরের চিহ্ন নিচ্ছি, তাহলে এখানে প্লাস 35, এখানে পরের চিহ্ন কি মাইনাস, তাহলে এখানে ভোল্টেজ কত, কারেন্ট রেজিস্টার, কারেন্ট কত I, রেজিস্টার কত 10, তাহলে ভোল্টেজ কত 10 I। তারপর এখানে কত আছে, পরের চিহ্ন কি আছে মাইনাস, মাইনাস কত 2Vx, তাহলে 2 দিছি, আর Vx বলতে কি বোঝাচ্ছে এখানকার ভোল্টেজ, এখানকার ভোল্টেজ কত 10I, এই যে 10I দিয়ে দিছি। তারপর কি এখানে মাইনাস, কারণ পরের চিহ্ন কি আছে মাইনাস, মাইনাস কত এখানকার ভোল্টেজ মানে এখানকার কারেন্ট গুণ এখানকার রেজিস্টার, কারেন্ট কত 5, সরি কারেন্ট কত I, রেজিস্টার কত 5, তাহলে দিলাম 5I। যেখান থেকে আমরা ক্যালকুলেশন করে I সমান কত হয় 1 এম্পিয়ার হয়। তাহলে Vx সমান কত হচ্ছে 10 ভোল্ট। এবার V আউটপুট, V আউটপুট দেখো আসলে রেজিস্টার এখানে কি ছিল প্লাস মাইনাস, অর্থাৎ ভোল্টেজ এখানে কি ছিল পজিটিভ ছিল, কিন্তু এরা ভোল্টমিটারটা কি করছে উল্টায় সংযোগ করছে, কি সংযোগ করছে উল্টায় সংযোগ করছে। সুতরাং এখানে ভোল্টমিটারটা কি হবে পার্ট দিবে কি নেগেটিভ পার্ট, তাই এখানে কি দিছি মাইনাস, অর্থাৎ মাইনাস V ভোল্টেজ 5 ভোল্টেজ। সবাই ক্লিয়ার? তারপরে কার কোনো প্রশ্ন আছে? ইয়া ভাইয়া, যদি আমরা অ্যান্টি ক্লকওয়াইজ যদি মানে কারেন্ট ডিরেকশনটা দিতাম, তাহলে তো Vx এর ওখানে মাইনাস আসতো নাকি? তুমি কারেন্ট ডিরেকশন এইদিকে দিবা তাই বলতেছো? হ্যাঁ হ্যাঁ ভাই। আসলে ভাই আমরা বাংলাদেশে আছি, এখানে এইদিকে দেওয়ার কোনো ওয়ে নাই, ঠিক আছে? বাংলাদেশে আমরা আছি, আমাদের বাংলাদেশে সোর্স থেকে কারেন্ট বের হবে, অর্থাৎ এই দিকে দিতে হবে, ঠিক আছে? সোর্স থেকে কারেন্ট বের হবে, অর্থাৎ কারেন্ট ডিরেকশন তোমাকে এই দিকে ধরতে হবে, সোর্স থেকে কারেন্ট বের হবে, এটা বাংলাদেশের নিয়ম, ঠিক আছে? এটা তুমি উল্টাতে পারবে না। না, যদি আমরা তোমার- কেসিএল এর ডিরেকশনটা তো ক্লকওয়াইজও দিতে পারি, অ্যান্টি ক্লকওয়াইজও দিতে পারি, মানে সেই হিসাবে আর কি আমি বলছি আর কি। না, কেভিএল তুমি কেভিএল ক্লক দাও এন্টি ক্লক দাও কোনো সমস্যা নাই, কিন্তু তুমি এই যে রেজিস্টারে প্লাস মাইনাস দিবা কি হিসাবে, রেজিস্টারে প্লাস মাইনাস দিবা কারেন্ট এইদিকে ঢুকতেছে এইভাবে তুমি প্লাস মাইনাস দিবা। এখন তুমি কেভিএল এখন এন্টি ক্লক দাও কোনো সমস্যা নাই, কিন্তু রেজিস্টারে প্লাস মাইনাস অবশ্যই কি কারেন্ট এখানে বের হচ্ছে না, তাহলে এদিকে যাচ্ছে এই অনুসারে, এই যে ঘুরতেছে কারেন্ট এই ঘোরা অনুসারে ডিরেকশন দিতে হবে। তারপরে তুমি এখন ক্লক দাও কেভিএল আর এন্টি ক্লক দাও কোনো সমস্যা নাই। কথা বুঝতে পারছো ইমরান? হ্যাঁ ভাই, বিষয়টা ক্লিয়ার হইল। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে ভাই? নাই, ঠিক আছে, তাহলে মুছে দিলাম। তাহলে এটা হলো বাকিগুলো তোমরা পারবা। এখন আমরা 5 নম্বরে যাব, উদাহরণ 5। আচ্ছা, উদাহরণ 5 পারবা, উদাহরণ 5 পড়া আছে। আমি যাব হচ্ছে 9 এবং 10 এ, এক্সারসাইজ 9 এবং 10 সেম নিয়ম। আচ্ছা, এবার আমরা একটু 9 নম্বরে যাব, সবাই একটু লিখেন। আচ্ছা, 9 নম্বরে आंसर ভুল আছে, আমি হচ্ছে পড়াই দিচ্ছি, आंसर ভুলটা পরে সংশোধন করে নিও, ঠিক আছে? এখনই পড়াই দেব, ওটা এখনই তোমরা লিখে নিবা, आंसर যেটা আসবে সেটা লিখে দিবা। কত আছে রেজিস্টার, তারপরে কত একটা ডিপেন্ডেন্ট সোর্স, এই একটা কারেন্ট ডিপেন্ডেন্ট সোর্স, আবার তাহলে এখানে কত ভি আউটপুট প্লাস মাইনাস 50 আই নট, এটার মানটা কত দিছে, এটা 20 কে, এটা কত 20 কে, আর এটা কত 50 আই নট। আচ্ছা, তারপরে কি এখানে ভি নট বাই কত 100, ভি নট বাই কত 100, এটা প্লাস এটা কি মাইনাস, তাহলে এটা কত 2k, এটা কত 2k। কারেন্ট ডিরেকশন কোন দিকে দেওয়া আছে এই দিকে, কত আই নট, কোনটা আই নট, আর এটা কত আছে 3 মিলিভোল্ট, কত মিলিভোল্ট 3 মিলিভোল্ট। সার্কিট দ্বারা কি বলতেছি, এটা ডিপেন্ডেন্ট কি ভোল্টেজ সোর্স। ও টাইম চলে গেছে নাকি?
দেখো এখানে কি দেওয়া আছে 3 মিলিভোল্ট। আচ্ছা এখানে কি ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স যার মান কত v0/100। v0 বলতে বলতে এটা ভি আউটপুট, এই ভি আউটপুট অর্থাৎ এখানতে যে ভোল্টেজ হবে তার কত ভাগ, তার 100 দ্বারা ভাগ করলে সেই ভোল্টেজটা কি এখানে ফ্লো হবে, ঠিক আছে। তারপর এখানে কি দিছে, এখানকার ডিপেন্ডেন্ট কি কারেন্ট সোর্স, কারেন্ট সোর্সের মান কত 50 i0 অর্থাৎ এই সার্কিটে যে কারেন্ট ফ্লো হবে তার কত গুণ 50 গুণ, তার কত গুণ হবে 50 গুণ। তাহলে আমাদের নির্ণয় করতে কি বলছে এরা যে v0 এবং i0 কি v0 সমান হোয়াট, i0 সমান কি হোয়াট। তাহলে এখন দেখো আমরা যদি প্রথমে এখানে KCL দেই, KVL দেই, সরি এখানে কি দেই KVL যদি দেই তাহলে কি হচ্ছে আমরা কি পাবো যে i0 এখানে যদি কারেন্ট নির্ণয় করি তাহলে i0 সমান কত হচ্ছে যে v0 বাই কত 100 বিয়োগ কত 0.003 বাই কত কত এখানে 2000 বাই কত 2000। তাহলে v0 টা পেলাম অর্থাৎ এই ভোল্টেজ বিয়োগ করলে লিভার রেজিস্টর v0 টা পেলাম। তাহলে এখন যদি আমরা এখানে দ্বিতীয় সার্কিটে যদি এখানে এখন কি এই নোডে যদি KCL দেই অর্থাৎ এই নোডে কি KCL এই নোডে যদি KCL দেই আগত সমান কি নির্গত, কারণ এটা আসবে আর এটা কি যাবে। তাহলে এখানে কি হচ্ছে 50 i নট যোগ নির্গত কি হবে যে i20 কত হবে i20 সমান সরি নির্গত এটা সমান তাহলে এখন কি হচ্ছে 50 i0 এর মান কত পাইছি যে v0 বাই কত 100 মাইনাস v0 বাই 100 মাইনাস কত 0.003 ভাগ কত 2000 ভাগ কত 2000। এটা i0 সমান i20 মানে কি এখানকার ভোল্টেজ কত v0 কম্পারেবল ভোল্টেজ সমান, তাহলে কি হচ্ছে v0 বাই কত 20000 v0 বাই কত 20000। তাহলে এখন আমরা ক্যালকুলেটর চেপে দেখি কি হলো 50 গুণন x বাই কত 100 মাইনাস 0.03 বাই কত 2000 ইকুয়াল টু কত x বাই কত 20000। এটা 2000 না, এটা 4k, সরি এটা তো 4k, এটা কত 4, এটা কত 4 ভাই ক্যামেরাটা একটু নিচের দিকে দেন, নিচে দেখতে পাচ্ছেন। হ্যাঁ তাহলে v0 সমান কত পেলাম আমরা 0.5 ভোল্টেজ, এটা আমরা কি একটা অ্যানসার। তারপর i0 সমান কোনটা এইটা, তাহলে এখন i0 সমান কত পাবো যদি এটা পেয়ে যাই তাহলে এখানে মান বসাই দেই যে 0.5 ভাগ কত 100 মাইনাস কত 0.003 ডিভাইড বাই কত 4000 কত 4000। তাহলে দেখি 0.5 ভাগ কত 100 মাইনাস 0.003 ভাগ কত 4000 কত হচ্ছে 5 গুণন 10⁻7 অ্যাম্পিয়ার। এই হচ্ছে আমাদের ম্যাথ। আমি আবার আরেকবার বলতেছি, সবাই একটু অ্যাটেনশন হও, হয়তো অনেকেই পড়ে আসছো। দেখো এই একটা সার্কিট দেওয়া আছে, এটা ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স, এটা কি ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। আমাদের কি বের করতে বলছে এই ভি আউটপুট সমান কত এবং এই i0 এর মানটা কত। দেখো তো এটা একটা সার্কিট, এটা একটা সার্কিট। তাহলে এখানে কি দেওয়া আছে v0/100 অর্থাৎ এখানে যে ভোল্টেজটা আছে, এখানে যে ডিপেন্ডেন্ট সোর্সের ভোল্টেজটা আছে এই ভোল্টেজটা কার উপর নির্ভর, এর উপর নির্ভর। আবার এখানে ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্সে কারেন্ট আছে সেটা কার উপরে, এই সার্কিটের উপরে। দেখো এই সার্কিটের কোনো কারেন্ট এই সার্কিটে যাবে না, আবার এই সার্কিটের কোনো কারেন্ট এই সার্কিটে যাবে না। কেন যাবে না? কারণ কারেন্ট এদিক দিয়ে গেলেও আর ফিরে আসার কোনো পথ নাই, সুতরাং এটা একটা আলাদা সার্কিট, এটা একটা আলাদা সার্কিট। যদিও সংযোগ দেওয়া আছে কিন্তু এটা শুধু নিউট্রাল সংযোগ দেওয়া, আর কোনো সংযোগ দেওয়া নাই। সুতরাং কারেন্ট এদিক দিয়ে গেলেও আর অন্য কোনো ওয়ে দিয়ে ব্যাক আসতে পারবে না। তাই এটা একটা সার্কিট, এটা আলাদা সার্কিট। তাহলে এখন আমরা প্রথমে এই সার্কিটে কি দিছি, এই সাইডে কারেন্ট বের করছি। তাহলে এই সাইডে কারেন্ট বলতে কি এখানে মোট ভোল্টেজ ভাগ কত রেজিস্টর, মোট ভোল্টেজ কত দেখো, মোট ভোল্টেজ কত এইটা বিয়োগ এইটা, যেহেতু কারেন্ট ডিরেকশন কোন দিকে ধরছে এই দিকে। তুমি যদি কেভিএল দাও তাও একই কথা, কেভিএল দিলে একই কথা, কারেন্ট কোন দিকে যাচ্ছে এই দিকে। তাহলে এই এখন কি এই ভোল্টেজ বিয়োগ এই ভোল্টেজ, এই ভোল্টেজটা কত এইটা, এখন এই ভোল্টেজটা কত 0.003, তাহলে মোট ভোল্টেজ ভাগ কত
মোট রেজিস্টার কত 4000 দিছি 4000। এবার এই নোডে কেসিএল দিছি, কোন নোডে? এই নোডে কেসিএল। তাহলে এই নোডে কেসিএল কি আগত সমান সমান কি হবে? নির্গত হবে অবশ্যই। তাহলে আসতেছে কে 50 আই নট, কে আসতেছে 50 আই নট, যাচ্ছে কে আই 20, কে যাচ্ছে আই 20 যাচ্ছে, যাচ্ছে কে আই 20। তাহলে 50 গুণন আই নট বলতে কি, এই যে এইটুকুর মান পাইছি কত, আই নট বসাই দিছি, আই 20, আই 20 সমান সমান কি, যেহেতু এটা ভি নট তাহলে এর আর এই ভোল্টেজ কত ভি নট, তাহলে রেজিস্টার কত 20000, তাহলে ভি নট বাই 20000, এটা সলভ করলে ভি নট সমান 0.5 ভোল্টেজ হবে। দেখো তো কার কোনো বুঝতে এখন অসুবিধা আছে কিনা? ভাইয়া আমার ভি নট প্রান্তটা খোলা না, যার কারণে আমার 50 I0 কারেন্টটা তো আমার আবার I20 ভিতরে ঢুকবে না। জোরে বলেন না, আরেকবার বলেন। আমার ভি নট প্রান্তটা যেহেতু খোলা, হ্যাঁ 50 I0 কারেন্টটাই তো আমার 20 ওহমের মধ্যে ঢুকবে। 50 i0 টাই তো এদিক দিয়ে যাচ্ছে, তাই তো আমরা শুধু আগত সমান্তর নেই কত, এখানে ভি নট ওই দিক তো ধরি নাই, কারণ এদিকে কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না, তাই এই কারেন্টটা দিছি। দেখেন শুধু এখানে দুইটা কারেন্টই, এই নোডে দুইটা কারেন্ট, তিনটা কারেন্ট দেই নাই তো। এখানে মূলত তিনটা কারেন্টই, আর একটা কারেন্ট কোন দিকে, এই দিকে, কিন্তু এই কারেন্টটা যাচ্ছে না তো, কারণ এই কারেন্ট আসতেছে না, যাচ্ছে না, কারণ কি এটা ওপেন আছে, তাই এখানে ধরি নাই তো। এই দিক দিয়ে একটা আসতেছে আর এই পথ দিয়ে এসে এই দিক দিয়ে সার্কুলেটিং করতে কারেন্ট কোন দিক দিয়ে হচ্ছে, শুধু এখানে হচ্ছে, ঠিক আছে? এই দিক দিয়ে যাচ্ছে না কারণ এটা তো ওপেন, ওই দিক দিয়ে ধরিও নাই ভাই। বলতেছি এটা এক ধরনের সিরিজ কারেন্ট না, একটা কারেন্ট প্রবাহিত হওয়ার কথা না, এটা একটা কারেন্ট লুপের মতো একটাই যাচ্ছে। প্রবাহিত হচ্ছে ভাই। যেই কারেন্টটা আসতেছে ওই কারেন্টটাই তো এদিক দিয়ে ব্যাক যাচ্ছে, যেই কারেন্টটা আসতেছে ওই কারেন্টটা এদিক দিয়ে আসছে, তাহলে এই এটা তো কি ডিপেন্ডেন্ট সোর্স, এখানে কিন্তু কারেন্টের ভ্যালু দেওয়া নাই, এখানে যদি ভ্যালুটা দেওয়া থাকতো তাহলে এই কারেন্টটা তো সমানই। দেখেন এই কারণে এই কারেন্ট তো সমান দিছি, সিরিজ বিধায় এটা দিছি সমান হইছে, সিরিজ বিধায় তো ওখানে সমান সমান হইছে। শোভন ভাই বোঝেন নাই? এটা একটু ভাই বাসায় অ্যানালাইসিস করতে হবে, আমার মাথায় ঢুকতেছে না। আচ্ছা একটু দেখেন, আর কারো কোনো প্রশ্ন আছে? আর কারো কোনো প্রশ্ন আছে? 6 জন কেন? আব্দুর রহিম, রাজু, হৃদয়, ইমরান, শোভন ভাই, আচ্ছা হাবিবও নাই, ব্যাপার কি, হৃদয়ও নাই, আচ্ছা ঠিক আছে। আচ্ছা আর কারো কোনো মনে হয় প্রশ্ন নাই, তাহলে এটা মুছে দিলাম, ঠিক আছে? এটা তাহলে আমরা মুছে দিলাম। ইয়া ভাইয়া, বলো ভাই। ওই দ্বিতীয় সার্কিটটাই ওখানে কি কেসিএল না দিয়েও করা যায় তো? কেসিএল না দিয়ে করা যায় তো কি? দেখো এখানে তুমি তো এর উপরে তো কেভিএল অ্যাপ্লাই করা যাচ্ছে না, তাহলে তো এখানে কেসিএলই দেবো, তাছাড়া আর কি দেবো বলো? এখানে শুধু কি এটা তো কারেন্ট সোর্স, ভোল্টেজ সোর্স না, যে আমরা এখানে একটা কেভিএল দিয়ে দেবো, তাহলে কেভিএল না দিতে পারলে আর কি থাকে, শুধু কেসিএলই থাকে। না 5 আই নট কারেন্টটাই তো ওর ভিতর দিয়ে প্রবাহিত হবে। হ্যাঁ ওই জন্য তো এটা সমান সমান এটা দিছি, যে কারেন্টটা এই দিক দিয়ে আসবে সেই কারেন্টটাই তো এই দিক দিয়ে ব্যাক যাবে, সেই জন্যই তো এটা দিছি যে এইটা সমান সমান এইটা হবে, এইটা এটা সমান হবে, কারণ এটা সিরিজ সার্কিট, সেই জন্যই তো এখানে সমান হয়েছে। আর মানটা একটারও ভ্যালু তো দেওয়া নাই, ভ্যালু কি একটারও দেওয়া আছে না? দেওয়া নাই, তাহলে ভ্যালু তো দেওয়া যেহেতু নাই, তাহলে এটা সমান সমান এইটা যখন দিব, দিয়ে আবার যখন ভি নট দিয়ে দিব তখনই তো ভ্যালু বের হয়ে যাবে। ভ্যালু বের হয়ে তুমি এখন দেখো যে ভ্যালু বের হয়েছে ওই ভ্যালু হিসাব করে দেখো, এইটাও যে এখানেও যেই কারণ হয়েছে এখানেও সেই কারণ হয়েছে। যেমন আই নট আসছে, আই নট আসছে, এই আই নট কত আসছে, এটা আসছে, এটার সাথে 50 গুণ করো, যেটা হবে সেম ভাবে দেখো ভি নট কত আসছে 0.5, এই 0.5 কে 20,000 দ্বারা ভাগ করো, দেখো ঠিক সেটাই আসবে, যেহেতু সিরিজ সার্কিট না, দুইটা কারেন্ট তো একই আসবে পরে। ঠিক আছে, তাহলে মুছে দিলাম। বাদ বাকিগুলো তোমরা একটু ট্রাই করবা, যদি না পারো আগামী ক্লাসে দেখে দেবো। সবাই কি শিট ইয়ে করছো, ছাপাই আনছো?
শীট আছে কার কার কাছে? ভাইয়া আমি এখনো সবাইতে পারি না, কালকে সাফাম। আচ্ছা শীট আছে কার কার কাছে বলো তো ইমরান? ভাইয়া আছে কিন্তু প্রিন্ট করি নাই। এটা কোনো কথা ভাই? আপনাদের বলে দিলাম যে আজকে শীট করাবো, কিন্তু এরকম ভাবে পিছায় গেলে সমস্যা না। আচ্ছা আগামী দিন অবশ্যই রবিবারের দিন অবশ্যই সবাই শীটটা ছাপায় নেবেন, না হলে তো প্রশ্ন আপনার হাতে না থাকলে তো বুঝবেন না ভাই। এখন আমরা নাম্বার 1 নম্বরের ম্যাথটা আছে ওটা দেখি, চলেন। আরো দুইটা ম্যাথ করাবো, এক্সট্রা দুইটা ম্যাথ করাবো। ওটা দেখেন 1 নম্বর একদম নিচে 41 পৃষ্ঠা একদম নিচে ম্যাথটা খুব ভালো করে বোঝেন, ঠিক আছে? খুব ভালো করে এটা বোঝেন। দেখো কি বলছে আমাদের, এটা হচ্ছে P সোর্স পাওয়ার, এটা P1, এটা P2, এটা P3। আমাদের বের করতে বলছে P সোর্স সমান সমান ওয়াট, P1 সমান সমান ওয়াট, P2 সমান সমান ওয়াট, P3 সমান সমান ওয়াট। এগুলো আমাদের কি বের করতে বলছে, ঠিক আছে? তাহলে এবার দেখো প্রথমেই আমরা চলে আসি কোথায়? সোর্স পাওয়ার। প্রথমে চলে আসি কোথায়? সোর্স পাওয়ারে। দেখো তো সোর্স থেকে যখন পজিটিভ টার্মিনাল থেকে ভোল্টেজ সোর্স থেকে পজিটিভ টার্মিনাল থেকে যখন কারেন্ট বের হয়, আসলে আরেকটা জিনিস আমরা কিন্তু সবসময় এর আগে পড়ে আসছি, পাওয়ার কখনো নেগেটিভ হয় না, পাওয়ার অলওয়েজ পজিটিভ হয়। এটা সম্পূর্ণ ভুল কথা, ঠিক আছে? সম্পূর্ণ ভুল কথা। দেখো সোর্স থেকে আমাদের কি বলছে? অ্যাবজর্ব পাওয়ার এবং সাপ্লাই পাওয়ার। কি বলছে? অ্যাবজর্ব পাওয়ার অর সাপ্লাই পাওয়ার। যখনই এই কথাটা বলবে যে অ্যাবজর্ব অথবা সাপ্লাই পাওয়ার বের করো, তখনই আমাদের কি এইভাবে হিসাব করতে, মূল হিসাব করতে হবে, হিসাব করতে হবে। মূল জিনিসটা কোনটা সেটা দেখি। কোন সোর্সের পজিটিভ টার্মিনাল থেকে কারেন্ট যদি বের হয়, তাহলে সেটা অবশ্যই কারেন্টটা কি হয়? মাইনাস কারেন্ট হয়। সেটা কি হয়? মাইনাস কারেন্ট হয়। যদি আমরা কোথায় মানে ধরি না, কিন্তু মূলত এটাই যে সোর্স থেকে কারেন্ট বের হলে সেটা কি হয়? মাইনাস কারেন্ট হয়। তাহলে কারেন্টটা কত? -6। ভোল্টেজটা কত? 20 সমান কত হবে এখানে? সমান কত হবে? -120 কত ওয়াট? -120 ওয়াট হবে, ঠিক আছে? -120 ওয়াট হবে। সোর্স থেকে যদি কারেন্ট বের হয় তাহলে সেটা কি হচ্ছে? মাইনাস, আর যদি কারেন্ট ঢোকে সোর্সে তাহলে সেটা কি হবে? প্লাস, ঠিক আছে? এটা হচ্ছে মূল কথা। এই কথাগুলো আমরা হাইড করি, ওইগুলা প্লাস লাগিয়ে ফেলে, কিন্তু যখন সাপ্লাই এবং অ্যাবজর্ব পাওয়ার বের করতে বলে তখন অবশ্যই এগুলো আমাদের হিসাব করতে হবে। তাহলে এখন আমরা কি করব? P1। তাহলে P1 এ দেখো পজিটিভ টার্মিনালে কারেন্ট বের হলে যদি কারেন্ট নেগেটিভ হয়, তাহলে পজিটিভ টার্মিনালে কারেন্ট ঢুকলে কি হবে? কারেন্ট পজিটিভ। তাহলে কারেন্ট এখানে কি পজিটিভ আছে, এটা কি লোড, তাহলে এটা কি পজিটিভ। কারেন্ট কত? 6 গুণন ভোল্টেজ কত? 10 সমান কত হচ্ছে? 60 ওয়াট। তারপরে কত হচ্ছে এখানে? P2 কত? P2 মানে এখানে কত? এখানে কারেন্ট কি পজিটিভ টার্মিনালে ঢুকতেছে, তাহলে কারেন্ট কি পজিটিভই আছে। কত? 10 সমান কত হচ্ছে? 30 ওয়াট। তারপরে কত হচ্ছে এখানে? P3 পজিটিভ টার্মিনালে কারেন্ট ঢুকতেছে, ঠিক আছে? পজিটিভ। এবার দেখো ভোল্টেজ এখানে দেওয়া নাই, কিন্তু এই ভোল্টেজ দেওয়া আছে। প্যারালালে ভোল্টেজ সমান, তাহলে এখানেও যে ভোল্টেজ এখানেও সেই ভোল্টেজ। কত? 10 সমান কত? 30 ওয়াট। এখন আমরা তো P1 P2 বের করতেছি, কিন্তু আসলে ওরা তো এটা চায় না, ওরা বলছে সাপ্লাই পাওয়ার আর অ্যাবজর্ব পাওয়ার। তাহলে এখানে কোনটা সাপ্লাই কোনটা অ্যাবজর্ব সেটা আমরা এখন একটু দেখব। এই যে সাপ্লাই পাওয়ার কি হয়? সোর্সের পাওয়ার। সাপ্লাই পাওয়ার কি হয়? সোর্সের পাওয়ার, ঠিক আছে? সাপ্লাই পাওয়ার হবে সোর্সের পাওয়ার। সোর্সের পাওয়ারটা হবে কি? সাপ্লাই পাওয়ার। দেখো এই পাওয়ার এখান থেকে যে পাওয়ারটা সাপ্লাই দিচ্ছে সেই পাওয়ারটা কি পাওয়ার সোর্স। এই পাওয়ার সোর্স থেকে যে পাওয়ার সাপ্লাই দিচ্ছে সেই পাওয়ারই তো এখানে যাচ্ছে, এখানে যাচ্ছে, এখানে যাচ্ছে।
সুতরাং সাপ্লাই কোনটা, এই যে সোর্স পাওয়ার, কি সোর্স পাওয়ারটা এটা হচ্ছে কি সাপ্লাই পাওয়ার, ঠিক আছে, কারণ এখান থেকে কারেন্ট বের হচ্ছে, তো তাহলে সাপ্লাই এখান থেকে দিচ্ছে, কারেন্ট এখান থেকে বের হচ্ছে মানে সাপ্লাই এখান থেকে দিচ্ছে, তাহলে সাপ্লাই পাওয়ার কোনটা, এইটা, ঠিক আছে। তাহলে অ্যাবজর্ব পাওয়ার কোনটা, অ্যাবজর্ব মানে শোষণ করা, অ্যাবজর্ব মানে কি শোষণ করা, ঠিক আছে, অ্যাবজর্ব মানে কি শোষণ করা। তাহলে এখানে পাওয়ার শোষণ করতেছে কি, দেখো তো লোড মানে কারেন্ট ঢুকতেছে, পজিটিভ ঢুকতেছে, তাহলে লোড কি করতেছে, পাওয়ার শোষণ করতেছে, আবার পজিটিভ ঢুকতেছে, তাহলে কি করতেছে, শোষণ করতেছে, তাহলে এখানে আবার পজিটিভ কারেন্ট ঢুকতেছে, তাহলে শোষণ করতেছে, তাহলে অ্যাবজর্ব কি করতেছে, P1 P2 P3 কি করতেছে, অ্যাবজর্ব করতেছে, আর সাপ্লাই কে দিচ্ছে, PS। তাহলে এখন আমরা কি পেলাম, অ্যাবজর্ব এবং সাপ্লাই পাওয়ার বের করলাম, ঠিক আছে। এখন দেখো তো এই যে আমি যে কথাগুলো বললাম, এই কথা থেকে কারো কোনো অসুবিধা আছে কিনা, কারো কোনো অসুবিধা আছে এই কথাতে, কারো কোনো সমস্যা থাকলে বলো। ইয়া ভাইয়া, ওই ডেলিভার্ড পাওয়ার গুলো সর্বদাই মাইনাস হবে নাকি? কি বললা ভাই? ডেলিভার্ড যেগুলো করে মানে সোর্স থেকে ডেলিভার্ড সবগুলোই আর কি মাইনাস হবে পাওয়ার গুলো। দেখো যদি আর যদি যদি এখান থেকে কারেন্ট বের হয় তবে মাইনাস হবে, কিন্তু যদি সোর্সের পজিটিভ টার্মিনালে কারেন্ট ঢোকে তাহলে প্লাস হবে, আর যদি পজিটিভ টার্মিনাল থেকে কারেন্ট বের হয় তবে মাইনাস হবে। বুঝতে পারছেন না? হ্যাঁ ভাই, বিষয়টা একটু ক্লিয়ার হইলো। আচ্ছা ভাই, এখানে আরো একটা বিষয় আছে, দেখো আরো লজিকের বিষয় আছে এখানে, এখনই শেষ না, মানে বই ম্যাথ অনুসারে শেষ, কিন্তু আমি আরেকটু কিছু তোমাদের দেখাবো, এটা অলরেডি আছে। দেখো এখানে একটা জিনিস দেখো, এখানে কারেন্টটা দেওয়া নাই, এখানে কারেন্টটা কি দেওয়া নাই, এখানে কারেন্টটা কি দেওয়া নাই মনে করো, ঠিক আছে। তাহলে এখানে কি বলছে, আমাদের P3 বের করতে বলছে। মনে করো এখানে কারেন্ট আমরা কোনোভাবে বের করতে পারি না, মনে করো এখানে কোনো কারেন্ট দেওয়া নেই, কোনো ভোল্টেজও দেওয়া নাই, তাহলে ইমরান বলো তো ভাই, তুমি এখানে করে পাওয়ার বের করতে পারবা? এখানে ভোল্টেজও দেওয়া নাই, কারেন্টও দেওয়া নাই, পাওয়ার বের করতে পারবা? হ্যাঁ ভাই, বের করতে পারবো ভাই। এখানে হচ্ছে শক্তির সংরক্ষণশীলতার নীতি, মানে ওইরকম আর কি একটা ইয়া করা যায় আর কি। ও তোমাদের তো এর আগে দেখাইছি না, ভাই এর আগে দেখাইছিলাম তাই না, ওই যে ডি সার্কিট যখন নিছিলাম, ওই পরীক্ষা নিছিলাম। হ্যাঁ হ্যাঁ ভাই। আচ্ছা, তারপরে আমি যখন দেখাইছি, এখন একটা শর্টকাটে দ্রুত চলে যায়, ঠিক আছে। দেখো সবসময় কি হবে, যে কোনো একটা সার্কিটে সাপ্লাই পাওয়ার এবং অ্যাবজর্ব পাওয়ার কি হবে, ইকুয়াল হবে, সাপ্লাই পাওয়ার এবং অ্যাবজর্ব পাওয়ার ইকুয়াল হবে, অর্থাৎ সাপ্লাই পাওয়ার এবং অ্যাবজর্ব পাওয়ারের বীজগাণিতিক যোগফল কি হবে, শূন্য হবে। সাপ্লাই পাওয়ার এবং অ্যাবজর্ব পাওয়ারের বীজগাণিতিক যোগফল কি হবে, শূন্য। তাহলে সামেশন অফ কি হবে, পাওয়ার ইকুয়াল কত হবে, শূন্য। তাহলে সাপ্লাই পাওয়ার কত দেখো তো, -120। দেখি তো এই সূত্র এটা ঠিক আছে কিনা, মাইনাস কত 120 যোগ কত, এবার কত যোগ কত 60 ওয়াট, 60 ওয়াট কি পজিটিভ না, তাহলে যোগ কত 60, তারপর কত যোগ কত P2 কত পজিটিভ 30, P2 কত পজিটিভ 30, আবার কত P3 কত পজিটিভ 30। দেখো এটা সমান কত হচ্ছে, 0 আছে, এটা সমান কি হচ্ছে, 0 আছে, তাহলে আমরা কি এই সূত্র ঠিকই আছে। এখন এই সূত্র অনুসারে যদি এখানে P3 না দেয়া থাকতো, সব P3 বের করতে বলতো, যা মনে করে এসব ঢাকা, এসব বাদ দাও, মনে করো তুমি কোনো ক্রমে এখানে কারেন্টের জন্য, এখানে কি জানো ভোল্টেজের জন্য, তারপরে কি এখানে যদি তুমি বলা থাকে যে এখানে পরেরটা আছে, তারপর তুমি এভাবে বের করতে পারবে, কোন ভাবে এভাবে। সাপোজ এটা কি PS P1 P2, P3 টা মনে করো নাই, P3 টা মনে করো কি নাই, তাহলে দেখো তো আমরা সূত্র জানি, সামেশন অফ পাওয়ার ইকুয়াল টু 0, এটা সমান কত 0। তাহলে এখন কি এখান থেকে P3 আরামে কি বের হবে না, কত বের হবে, 30 বের হবে না আরামে। ইমরান ঠিক আছে না? হ্যাঁ ভাই। কখনো এরকম দিলে কেউ আবার কিন্তু কনফিউশন হয় না ভাই, যে কিচ্ছু দেওয়া নেই তাহলে পাওয়ার কেমনে বের করো, কনফিউশন হয় না কখনো, ঠিক আছে। প্রান্ত আছো, প্রান্ত? জি ভাইয়া। বুঝছো ভাই, এটা বুঝছো? হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। এই রাজু, তুমি বুঝছো রাজু? ভাইয়া শেষেরটুকু যদি আবার একটু বলতেন, মানে শেষেরটুকু। শেষ লাইনটা আবার বলবো তাই বলতিছো? জি। আচ্ছা ভাই, দেখো দেখো একটা সার্কিটে সবসময় সাপ্লাই পাওয়ার এবং অ্যাবজর্ব পাওয়ারের বীজগাণিতিক যোগফল কি হবে, শূন্য হবে, অর্থাৎ সাপ্লাই পাওয়ার সমান সমান কি হবে, অ্যাবজর্ব পাওয়ার, সাপ্লাই পাওয়ার সমান সমান কি হবে, অ্যাবজর্ব পাওয়ার। যে কোনো একটা সার্কিটে সাপ্লাই পাওয়ার এবং অ্যাবজর্ব পাওয়ার কি হবে, সমান হবে, অর্থাৎ আমরা এভাবে বলতে পারি সাপ্লাই এবং অ্যাবজর্ব পাওয়ারের বীজগাণিতিক যোগফল কি, শূন্য। তাহলে কি সামেশন অফ পাওয়ার, অর্থাৎ যত পাওয়ার আছে সব পাওয়ার, সামেশন অফ পাওয়ার ইকুয়াল টু কত হবে, শূন্য, সামেশন অফ পাওয়ার ইকুয়াল টু কত, শূন্য। দেখি তো তাহলে এই সূত্র ঠিক আছে কিনা, দেখো এটা কত ছিল 120, কত ছিল -120,
তাহলে এখন এর সাথে যোগ করতে হলে কত লাগবে প্লাস 120, তাহলে যোগ হয়ে যাবে। তাহলে দেখি তো এইটা যদি মাইনাস 120 হয় এই তিনটা মিলে কি প্লাস 120 হয় নাকি, দেখো তো 60 ওয়াট, এই দুটো মিলে 60, তাহলে কত হচ্ছে প্লাস 120, তাহলে এই দুটো যোগ বিয়োগ করলে কত হচ্ছে 0 কিন্তু হয়ে যাচ্ছে, তাহলে সূত্র কি ঠিক আছে। এখন যদি কখনো বলতো এখানকার কারেন্টও নাই ভোল্টেজও নাই, কি বলছে পাওয়ার বের করতে বলছে, কি বলছে পাওয়ার বের করতে বলছে, তাহলে কিভাবে পাওয়ার বের করব আমরা, ওই যে সেই সূত্র জানি সামেশন অফ পাওয়ার ইকুয়াল কত শূন্য, তাহলে কি এই পাওয়ার যোগ এই পাওয়ার যোগ এই পাওয়ার যোগ এই পাওয়ার ইকুয়াল কত শূন্য, এটা জানি এটা জানি এটা জানি এটা জানি না, তাহলে এটা ভেরিয়েবল লিখে দিলাম সমান কি দেব শূন্য, তাহলে এখান থেকে সুন্দর করে দেখো তো P3 বের হয়ে যাবে না, P3 বের হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা মুছে দিলাম। আরেকটা ম্যাথ দেখাবো একটু গুরুত্বপূর্ণ, এটা দেখাই শেষ করে দেবো। আর আগামী দিন সবার দয়া করে ভাই শীটটা সবাই ছাপায় নিয়ে আসি বা কপি করে নিয়ে আসি, শীটে নিয়ে আসি, ঠিক আছে, মোবাইলে থাকলে তো বুঝাইতে পারবো না ভাই। লাস্টের এই ম্যাথটা আমি, এটা আসছিল কয়েকবার কয়েক জায়গায় আসছে, তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশনে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং এর ম্যাথটা আসছিল, ঠিক আছে। কত ওয়াট 20 ওয়াট, কত I3 মনে করো, তাহলে এটা কত I1, এটা কত I2, কত 15 ওয়াট, কত 10 ওয়াট, তাহলে এটা কত 19 ভোল্টেজ, কত ভোল্ট 9 ভোল্ট। তাহলে আমাদের কি বলছে যে I1 I2 I3 সমান কি ওয়াট, এবং R1 R2 R3 সমান কি ওয়াট, এবং PT সমান কি দিয়েছে ওয়াট, এগুলো আমাদের কি বের করতে বলছে। দেখো এর আগেও হয়তো বলছি, খেয়াল নাই, হয়তো অন্য ম্যাচে বলছি বা তোমাদের বলছি, তারপর রিপিট করতেছি। পাওয়ারগুলো সিরিজে হোক বা প্যারালালে হোক, পাওয়ারগুলো সিরিজে হোক বা প্যারালালে হোক, সেটা অলওয়েজ কি হয় যোগ হয়। সার্কিট সিরিজ বা প্যারালাল হোক যাই হোক না কেন, মোট পাওয়ার হিসাব করতে গেলে সমস্ত পাওয়ার যোগ করলে হবে কি মোট পাওয়ার। তাহলে এখানে কি দেব PT সমান কত হবে যে 10 যোগ 15 যোগ কত 20, তাহলে কত হচ্ছে আমাদের 45 ওয়াট। তাহলে এটা একটা আমাদের কি आंसर। এখন কি বলছে আমাদের যে I1 I2 এবং I3 বের করতে বলছে, ঠিক আছে, I1 I2 এবং I3। তাহলে দেখো তো I3 এর মোট পাওয়ার কত 20 ওয়াট, তাহলে প্যারালাল ভোল্টেজ সমান, তাহলে 9 ভোল্টেজ এখানেও যা এখানেও তা, 9 ভোল্টেজ এখানেও যা এখানেও তা, ঠিক আছে। তাহলে এখন কি I3 বের করতে পারি না, P = VI সূত্র দিই, P = কি VI, তাহলে I3 সমান কি P ভাগ V, তাহলে এখানে কি P3 আর V3 বলতে এই ভোল্টেজ দিই, এই ভোল্টেজ একই ভোল্টেজ তিনটা, P3 কত 20 বাই কত 9, 20 বাই কত 9, ঠিক আছে। এখন দেখো তো এটা সিরিজ সার্কিট, তাহলে I1 আর I2 কি সমান, I1 এবং I2 কি হবে সমান হবে, I1 এবং I2 কি হবে সমান হবে, তাহলে I1 কত I2, তাহলে এই সার্কিটের টোটাল পাওয়ার কত, এই সিরিজ সার্কিট টোটাল পাওয়ার কত এখানে 25, টোটাল ভোল্টেজ কত এই দুইটার 19 ভোল্টেজ, কত ভোল্টেজ 19 ভোল্টেজ। তাহলে এটাও পাইলাম এটাও পাইলাম, কত পাইলাম 20 ভাগ কত 9, 2.22 তাহলে কত 25 ভাগ কত 9, কত পেলাম 2.77, ঠিক আছে অ্যাম্পিয়ার। তাহলে এটা একটা आंसर, এটা একটা आंसर, এটা একটা आंसर পাইলাম, ঠিক আছে, এটা একটা आंसर পাইলাম। তাহলে এখন আমাদের কি লাগবে, এখন R1 R2 এবং R3। তাহলে দেখো তো R1 বলতে কি এর রেজিস্টর, তাহলে এই রেজিস্টর বলতে কি বোঝাচ্ছে এখানে যে এখানকার আমরা জানি, দেখো আমরা একটা সূত্র জানি না, কই লিখবো এখানে লিখবো যে P সমান কি I স্কয়ার R, P সমান কি জানি I স্কয়ার R জানি। তাহলে এখানে দেখো তাহলে I সমান কি হবে যে P বাই কত P1 বাই কত P1 বাই কত I1 স্কয়ার, তাহলে P কত এখানে 15 ওয়াট, তাহলে I1 টা কত হবে I1 I2 সমান 2.7
77 তাহলে এখানে কি স্কয়ার, এটা স্কয়ার। তারপর এখানে কি হবে R2, R2 টা কত, একই কারেন্ট, পাওয়ার আলাদা, কত 10 ওয়াট ভাগ কারেন্ট কত 2.77 স্কয়ার। তারপরে কি হচ্ছে R3, R3 কত, মোট পাওয়ার কত ওখানে 20, কারেন্ট কত ওখানে I3 2.22 স্কয়ার। দেখো এখান থেকে যে কারেন্ট বইগুলো আসবে সেটাই। সবাই বুঝতে পারছো এটা? এমন কেউ আছে যেটা বোঝে নাই? তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। আগামী দিন আমরা রবিবার